খুলনা ১ আসনে প্রচার প্রচারণা চালাচ্ছে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা পার্থদেব মণ্ডল। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, প্রচার প্রচারণা কেমন দেখছেন সেটা জানাবেন এবং নেতাকর্মীরা কি বলছে? ইতিমধ্যে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দল কিন্তু আসলে মাঠে নেমেছে। খুলনা ১ আসন যেটি উপজেলাটা দাকব উপজেলা নিয়ে আসলে গঠিত। এখানে খুলনা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এবং কেন্দ্রীয় সাবেক যুবদল নেতা পার্থদেব মণ্ডল উনি কিন্তু প্রচার প্রচারণা করছেন এবং উনি নিয়মিতই কিন্তু খুলনার যে ১ আসনে ভটিয়াঘাটা এবং দাকব উপজেলা আছে এই উপজেলা প্রতিটা অলিতে গলিতে তার প্রচার প্রচারণা করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজও কিন্তু তারা বেশ প্রচার প্রচারণার জন্য কিন্তু কাজ করছে। আমরা এখানে কথা বলবো বিএনপির মনোনয়ন প্রত্যাশী পার্থদেব মণ্ডল, তার কাছে জানতে চাইবো যে খুলনার ভটিয়াঘাটা দাকব আসলে কোন কারণে পিছিয়ে আছে উনি যদি এমপি হতে পারে তাহলে এই এলাকার জন্য কি করবেন একটু বলবেন আমাদের। ধন্যবাদ। আপনারা জানেন যে দাকব ভটিয়াঘাটা খুলনা ১ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকা, খুলনা ১ আসন। তো আমি একদিক থেকে মনে করি যে দাকব ভটিয়াঘাটা একদিকে যেমন অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা, তেমনি অন্যদিকে অনেক অবহেলিত একটি এলাকা। সম্ভাবনাময় কেন? কারণ এই অঞ্চলে আপনারা জানেন আমাদের দাকব থানার সাথে সুন্দরবন লাগোয়া এবং এই অঞ্চল নদীবেষ্টিত একটি এলাকা। আর এই অঞ্চলে ইদানিং ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে অনেক শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি, হ্যাচারিজ সহ অনেক প্রতিষ্ঠান এখানে আসছে। আর সাথে সাথে আমরা যদি সুন্দরবনকে ঘিরে পর্যটন নগরী জয়লাভ করতে পারলে কি করবেন এলাকা? ইনশাল্লাহ আমি বলি, আমি অবশ্যই জয়লাভ করতে পারলে এই এলাকাটিকে সুন্দরবন এবং আমাদের নদীর যে প্রাকৃতিক সম্পদ এবং আমাদের যে সাধারণ মানুষ সকলকে কাজে লাগিয়ে আমি বিশ্বাস করি এখানে একটি অর্থনৈতিক সমৃদ্ধ একটি অঞ্চল হিসেবে গড়ে তোলার জন্য এই সুন্দরবন নদীমাতৃক যে এলাকাগুলো কাজে লাগিয়ে এখানে আমি অবশ্যই একটা পর্যটন নগরী গড়ে তুলবো। এমন করে দর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে উনি কিন্তু জয়লাভ করতে পারলে এই এলাকাটিকে সুন্দরবনকে কেন্দ্র করে একটি পর্যটন নগরী করতে যাচ্ছে। তো খুলনার ১ আসন থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ।